নিম্ন মধ্যবিত্ত অভাবী সংসারে এই ৮টি খরচ বন্ধ করতে পারলেই আপনি জমাতে পারবেন হাজার হাজার টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সংসারের খরচটা কমাতে গেলে সবার আগে আমাদের অবশ্যই বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। আপনি যদি একটু বুদ্ধি করে একটা সংসার চালাতে পারেন বা কিছু কিছু খরচ যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি অনেক টাকা সেভ করতে পারেন। তো আমি আজকে দারুণ ৮টি টিপস শেয়ার করব, যেগুলো বন্ধ করলে আপনি জমাতে পারবেন হাজার হাজার টাকা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথে থাকবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর অবশ্যই সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারবেন। তো যাই হোক, এখানে কিছু ফল আনা হয়েছে, তো সেগুলি কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো এই যে এখন কিন্তু নতুন আম বের হয়েছে, আর আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কালারটা এত সুন্দর ছিল কি বলবো। আর সেটা যখন খেয়েছিলাম আরও অনেক বেশি টেস্টি ছিল। এর আগে যে আমগুলো এনেছিল সেগুলো খুব একটা ভালো ছিল না, খুব একটা মিষ্টি ছিল না, তবে এই আমগুলো কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল খেতে। আর দেখতে পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর। আর তার সাথে কিছু কলা এনেছিল, তো সেগুলি কিন্তু আমি গুছিয়ে নিলাম। আসলে বাচ্চা বাড়িতে থাকলে ফল আনতেই হয়, আর সত্যি বলতে ফল খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি উপকার, তো অবশ্যই কিন্তু আমাদের ফলটা খাওয়া উচিত। আর এর আগে যে সবজি বাজারগুলো করেছিলাম, তো সেগুলো লঙ্কাগুলো আর বোটা ছাড়িয়ে রাখাই হয়নি। আসলে এখন সময়ের কাজগুলো খুব একটা সময়ে করা হয় না, যেহেতু বাচ্চা নিয়ে কাজগুলো করতে হয়, তো অনেকটাই এলোমেলো হয়ে যায়। তো যখন একটু সময় পাই তখনই কিন্তু এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এখন কিন্তু আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে রেখে দেব। আর তার সাথে যে সবজিগুলো এনেছিলাম এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো সেগুলো কিন্তু আমি আজকে সমস্ত কিছু সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দেব। গৃহিণীদের কষ্ট কমাতে অবশ্যই এই টিপসগুলো আমাদের মেনে চলা উচিত, তো আমি সেগুলোই কিন্তু করব। তো আজকে সমস্ত সবজি সুন্দর করে কেটে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেব। এতে কিন্তু রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়, শুধু বের করে নিয়ে রান্নাগুলো করে নেওয়া যেতে পারে, খুব একটা সময় লাগে না। আর এমনিতেও কিন্তু সকালবেলা অনেকটা কাজের চাপ থাকে, একদিন এভাবে কষ্ট করে রাখলে কিন্তু পরবর্তী দিনগুলো অনেক বেশি আরামে থাকা যায়, খুব সুন্দর করে কিন্তু রান্নাগুলো করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সবজিগুলো এখন সুন্দর করে কেটে রেখে দেব। তো কি কি খরচ বন্ধ করলে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন আর সংসারটিকে সুন্দরভাবে চালাতে পারবেন, তো সেগুলোই এখন শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি 8টি খরচ লিখেছি। তো 8টি খরচ বন্ধ করতে পারলে সংসার খরচ থেকে আপনি জমাতে পারবেন হাজার হাজার টাকা। তো আমার প্রথম টিপস হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত বাজার খরচ ও শপিং করা বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনের অতিরিক্ত কখনো বাজার খরচ করে ফেলি, হয়তো আমরা একটা জিনিস কিনতে যাই, সেখানে 2-3টা জিনিস নিয়ে আসি। এটা কিন্তু কখনোই করা যাবে না, এটা করলে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। তো অবশ্যই আমাদের সবসময় প্রয়োজন মতোই বাজারগুলো করতে হবে, সেটা হোক শপিং বাজার বা অন্য কিছু। তো আমার 2 নাম্বার টিপস হচ্ছে দোকানে বাকি রেখে খরচ করা বন্ধ করতে হবে। আসলে দোকানে বাকি রেখে খরচ নিয়ে আসলে তখন কিন্তু আমরা অনেক বিভিন্ন ধরনের খরচ নিয়ে আসি, কারণ টাকাটা আমাদের দিতে হয় না, সেটা বাকি থেকে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না যে একটা সময় সেখানে অনেকগুলো টাকা হয়ে যায়। তো এইভাবে কিন্তু একটা সময় অনেক টাকা দিতে হয়, আর এটা কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। অবশ্যই চেষ্টা করতে হবে দোকানে বাকি না রেখে জিনিসগুলো নিয়ে আসা, যতটুকু দরকার ঠিক ততটাই আনবেন। তো আমার 3 নাম্বার টিপস হচ্ছে কেনাকাটার সময় কার্ড ব্যবহার করা যাবে না, কারণ কার্ড ব্যবহার করলে আমাদের কত টাকা খরচ হয় সেগুলোর হিসাব আমরা খুব একটা বেশি রাখি না। তো অবশ্যই সবসময় নগদ টাকা দিয়ে কেনাকাটাগুলো করা উচিত। তো যাই হোক, 4 নাম্বার টিপস হচ্ছে বাইরের খাবার বন্ধ করুন। আসলে বাইরের খাবারের প্রচুর পরিমাণে দাম, আর যেটা শরীরের পক্ষেও ভালো না। তো অবশ্যই আমাদের বাইরের খাবার বন্ধ করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক টাকা সেভ করতে পারবেন, কারণ বললামই বাইরের খাবারের অনেক দাম। তো যাই হোক, আমার 5 নম্বর টিপস হচ্ছে মানুষের সংসারের সাথে তুলনা করে নিজের সংসারে তাদের মতো খরচ করা বন্ধ করুন। আসলে আমরা কিন্তু এরকমই অন্যের সংসারের সাথে নিজের সংসারের তুলনা করে তাদের মতো করে চলার চেষ্টা করি। সত্যি বলতে এরকম করে চললে কিন্তু আমাদের নিজের সংসারের অনেক বেশি ক্ষতি হয়। আমাদের সব সময় উচিত নিজের আয়ের মধ্যে চলার, কার কি আছে না আছে সেগুলো দেখে কিন্তু আমাদের কোনো লাভ নেই। তো আমরা যেভাবে ভালো থাকবো সবসময় সেইভাবে আমাদের চলা উচিত। আমার
6 নাম্বার টিপস হচ্ছে সংসারের অব্যবহৃত পুরনো জিনিসগুলো ফেলে রাখবেন না। কারণ আমাদের দেখবেন সংসারে অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, সেগুলো পুরনো বলে আমরা ফেলে রেখে দিই। এতে কিন্তু আবার সেগুলো দিন দিন নষ্ট হয়ে যায়। তো সেগুলো ফেলে না রেখে আপনি যদি সেগুলোকে বিক্রি করে দেন তাও কিন্তু সেখান থেকে আপনি কিছুটা টাকা হলেও পেতে পারেন। তো সেগুলো ফেলে না রেখে সেগুলো বিক্রি করে দিন, দেখবেন সেখান থেকেও কিছুটা টাকা আপনি পাবেন। তো যাই হোক, আমার 7 নম্বর টিপস হচ্ছে ছোট ছোট হাত খরচগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। আসলে আমরা অনেক সময় ছোট ছোট হাত খরচ করে ফেলি, কারণ এই ছোট ছোট হাত খরচগুলো কিন্তু একটা সময় অনেকগুলো টাকা হয়ে যায়। ছোট ছোট টাকা সঞ্চয়ের মাধ্যমে যেমন অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে, ঠিক তেমনি ছোট ছোট খরচের মধ্য দিয়েও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, যেগুলোর হিসাব হয়তো আমরা কখনোই করি না। তো এগুলো করা যাবে না। ছোট হাত খরচগুলোকে আমাদের বাদ দিতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা জমাতে পারবো। তো যাই হোক, আমার 8 নম্বর টিপসটি বলার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। আমার 8 নম্বর টিপসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস। ওই টিপসটা যদি মেনে না চলেন তাহলে কখনোই কিন্তু আপনি সংসার থেকে কোনো টাকাই জমাতে পারবেন না। তো সেজন্য আমার 8 নম্বর টিপসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি পুরো সাথেই থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। তো এদিকে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু সবার আগে চেষ্টা করি সুন্দর করে ঘরের সমস্ত জানলা দরজা সেগুলো কিন্তু খুলে দেওয়া, আর তারপরে কিন্তু আমি গাছে পানি দিয়ে দিই। ওটা আমার প্রতিদিনের রুটিন। তো সেগুলি কিন্তু করেছিলাম। আর তারপরে কিন্তু আমি সুন্দর করে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি। আমার নিচেও ড্রয়িং রুম রয়েছে, আমার উপরেও ড্রয়িং রুম রয়েছে। তো সমস্ত কিছুই কিন্তু আমাকে গোছাতে হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় কিছুটা করেছি আর কিছুটা কিন্তু অন ক্যামেরায় করেছি। তো আমি কিন্তু তারপরে ড্রয়িং রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আসলে বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু ঘর এলোমেলো থাকবেই, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন তাও কিন্তু এলোমেলো হয়েই যায়। তো যাই হোক, কিছু তো করার নেই, আমাকে করতেই হবে। তারপরে কিন্তু আমি বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি। আসলে এর আগেও কিন্তু একবার বেডরুমটাকে গোছানো হয়েছিল। তো বাচ্চা থাকলে কিন্তু একটু এলোমেলো হয়েই থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আরেকবার বেডরুমটাকে ভালো করে একটু গুছিয়ে নিয়েছি। আর সত্যি বলতে বেডরুম এলোমেলো থাকলে মনে হয় যে অনেকগুলো কাজ এলোমেলো হয়ে আছে, তখন কিন্তু মনে অনেকটাই অশান্তি লাগে। আর বেডরুমটা গুছিয়ে নিলে মনে হয় যে না, অনেকগুলো কাজ হয়ে গেছে, সত্যি মনে অনেকটাই শান্তি লাগে। কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ঘরে যে আহামরি অনেক কিছু রয়েছে সেরকম না, খুবই সাধারণ আমার জীবনযাপন, সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি, এর বাইরে কোনো কিছুই দেখাতে পারি না। আসলে আমাদের কাছে, আসলে সত্যি বলতে আমাদের যার কাছে যতটুকু আছে সেভাবেই যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারি। আরও যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে কিছু কিছু খরচ আমাদেরকে বাদ দিতে হবে। আসলে মধ্যবিত্ত সংসারে চাইলেও আমরা সব কিছু করতে পারি না, আমাদের অনেক খরচ কিন্তু বাদ দিতে হয়। আর সেইভাবে চলি বলে হয়তো আমরা অনেক বেশি ভালো থাকতে পারি, সংসার থেকে একটু একটু করে টাকাও বাঁচাতে পারি। সত্যি বলতে সংসার থেকেও টাকা বাঁচানো সম্ভব যদি আপনি একটা সংসারকে খুব সুন্দর করে বুদ্ধি দিয়ে চালাতে পারেন, হিসেব করে চলতে পারেন, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না করেন, তাহলে কিন্তু অবশ্যই একটা সংসার থেকেও অনেক টাকা জমানো সম্ভব, বাঁচানো সম্ভব। সেখান থেকেও কিন্তু অনেক কিছুই করা যায়। আর আমরা চাইলেও কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না। তো অল্প থেকে কিন্তু শুরু করতে হয়, অল্প থেকে শুরু করে কিন্তু একটা সময় অনেকগুলোই হয়ে যায়। আমি কিন্তু নিজে তার বাস্তব প্রমাণ আমার অনেক ভিডিওতে দিয়েছি, তো আশা করছি আপনারা বুঝবেন। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। তো আমার প্রয়োজন মতো সমস্ত কিছুই কেটে নিয়েছি। আর এখন কিন্তু বক্সের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। এভাবে রাখলে কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্তই ভালোই থাকে। অনেক দিন ভালো থাকলে এগুলো হয়তো আমার খুব একটা বেশি দিন যাবে না, কারণ আমি অল্পটুকুই নিয়েছি। কারণ আমার সংসারে খুবই অল্প মানুষ, তো সেজন্যই আমি আমার প্রয়োজন মতোই কিন্তু সবসময় রাখার চেষ্টা করি, এর বেশি কখনোই কিন্তু নিই না। তো যতটুকু আমার দরকার ঠিক ততটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ফ্রিজে রেখে দেব। এভাবে রাখলে অনেক সুবিধা হয়, রান্নার কাজটা খুবই সহজ হয়ে যায়। আমার 8 নম্বর টিপস হচ্ছে আয়ের বেশি ব্যয় করা বন্ধ করুন। যার যেমন আয় সেই অনুযায়ী সবসময় ব্যয় করতে হবে। আয়ের বেশি যদি আমরা ব্যয়টাই করে ফেলি তাহলে কিন্তু কখনোই টাকা জমানো সম্ভব নয়। এতে কিন্তু আরও প্রচুর পরিমাণে আমাদের টাকা খরচ হয়ে যায়। আর সংসারে যদি আপনি বেশি টাকা খরচ করতে যান তাহলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না, আরও হয়তো সংসার থেকে আপনার অনেক টাকা ঘাটতি হয়ে যাবে। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে আয়ের মধ্যে চলার। তো যাই হোক, আমি যে 8টি টিপস শেয়ার
করেছি। তো কার কাছে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি এই 8টি খরচ এখনই বন্ধ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন আর টাকাও জমাতে পারবেন। আমি যে টিপসগুলি ফলো করে চলি এবং উপকৃত হই সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। অনেক নতুন বন্ধু আমার পরিবারে অ্যাড হয়েছে, সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, তো আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে আজকে কেটে রেখে দিয়েছি, তো কিছুটা অন ক্যামেরায় করেছি আর কিছুটা অফ ক্যামেরায় করেছি। তো যাই হোক, আজকে কিন্তু বিকেলবেলা আর আদা চা বানানো হয়নি, আজকে একটু কফি বানিয়েছিলাম। যেহেতু অনেকটাই দুধ ছিল তো সেজন্য আমার হাজবেন্ড বলছিল যে একটু কফি বানিয়ে দাও, আর তার সাথে আমার ছেলেও কিন্তু বলছিল, তো সেজন্য কিন্তু আজকে একটু কফি বানিয়েছিলাম। তো হাজবেন্ডের জন্য ওখানে দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম, তো সেগুলো কিন্তু আর দেখানো হয়নি। সমস্ত কিছু করার পরে আজকে কিন্তু আমরা রাত্রেবেলা একটা বিয়ে বাড়ি গেছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আর এই বিয়েটা কিন্তু কোনো বাড়িতে হয়নি, এটা হচ্ছে একটা হোটেলে হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। তো হোটেলের নাম ছিল রূপসী, তো সেখানে কিন্তু গিয়েছিলাম। সত্যি বিয়ে বাড়িতে যাওয়ার পরে অনেক বেশি ভালো লাগছিল, কারণ পরিবেশটা এত সুন্দর লাগছিল, অনেক সুন্দর। আর আমার মেয়েকে নিয়ে এইভাবে ঘুরতে গেলে তো অনেক বেশি ভালো লাগে। যদিও আমি খুব একটা বাইরে যেতে পারি না, তো মাঝে মধ্যে এভাবে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেকটা আনন্দ লাগে। আমার মেয়ে তো অনেক বেশি মজা করছিল, বিশেষ করে আমার ছেলেও কিন্তু অনেক বেশি মজা করেছে। বাইরে একটা সুইমিং পুল ছিল, তো সত্যি জায়গাটা এত সুন্দর লেগেছে আমার কাছে, অনেক সুন্দর। সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ মজা করেছিলাম সবাই মিলে। তো যাই হোক, আমরা অনেকটা দেরি করে যেহেতু গেছিলাম, প্রায় 10টার দিকে কিন্তু বিয়ে বাড়ি গেছিলাম আর বাড়ি ফিরতে প্রায় 12:30টার মতো বেজে গেছিলো। তো সেই জন্য কিন্তু একবারে বরযাত্রী দেখেই আমরা বাড়ি এসেছি, তো বরযাত্রীও চলে এসেছিল তারপরে। তো সমস্ত কিছু দেখে অনেকটা এনজয় করে তারপরে কিন্তু বাড়ি এসেছিলাম। সত্যি অনেক ভালো লেগেছে। সত্যি বলতে মাঝে মধ্যে এভাবে আনন্দ করতে বেশ ভালোই লাগে। আর যেহেতু আমি খুব একটা বাইরে যেতেই পারি না, তো অনেক দিন পর কিন্তু একটা বিয়ে বাড়ি গেলাম। তো যাই হোক, আমি আমার সংসারে যেভাবে চলি, যেভাবে সংসারের খরচ কমাই, তো যে 10টি টিপস আমি শেয়ার করেছি, আপনাদের কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই 10টি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারবেন। সংসারের খরচ কমিয়েও কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়। অল্প অল্প সঞ্চয় থেকে কিন্তু একটা সময় বড় কিছু করা সম্ভব। তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।